আজকে বাসায় বানাবো সোয়াবিনের পাগুড়া। কিভাবে সোয়াবিনের পাগুড়া বানাই ওইটার একটা রেসিপি দেব। দেখেন রেসিপিটা সবাই সাথে শেয়ার করলাম। এটা নতুন ইউনিক একটা রেসিপি। আমি ওইটা ইউনিক রেসিপি একটা বানিয়েছি, কারণ নিরামিষের দিন তো বাইরের খাবার এনে বাসায় খাওয়া যায় না। ওই জন্য একটা ছেলে মেয়ে তো দেন না বাইরের খাবার খাওয়ার জন্য কী করে, তো ওই জন্য তাদের যেন পছন্দ করে তাদের মন মতো একটা ইউনিক রেসিপি করলাম। এটা নিজের মন থেকে বানালাম যে আমি সপ্তাহ দিয়ে তুই পাগুড়া বানানো যেতে, কিন্তু আজকে সোয়াবিন এভাবে ভিজিয়ে সিদ্ধ করে একটু তারপরে পাগুড়া বানাই। তো এরকম করে সিদ্ধ করে নিলাম, তারপরে ছেঁকে নিলাম। আর ওইদিকে সোয়াবিনগুলোকে ভালো করে চিপে পানিটা নিলাম, তারপরে বেসন দিয়ে দিলাম, তারপরে ময়দা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দেব, তারপরে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে চাট মশলা দিয়ে দেব। ওটা আমার হাতে বানানো চাট মশলা। আর কালি জিরা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, দিয়ে হলুদের গুঁড়িও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। একটু পানি দিয়ে ভালো করে মেখে নেব, কারণ সবগুলোর সাথে যেন মেখে। তারপরে মনে ছিল না সুজির কথা, তারপরে পরে আবার একটু সুজি দিয়ে দিলাম। কিন্তু সন্ধ্যার নাস্তা ওই টিফিনটা খেতে অনেক ভালোই লেগেছিল। বাচ্চারা তো মর্জি করে কী খাবে কী না, এই নিরামিষ। আর বেশিরভাগই তো আমাদের বাসায় নিরামিষ থাকে, তো ওই জন্য একটা নতুন ইউনিক একটা রেসিপি বের করে ফেললাম। খেতে অনেক ভালোই লেগেছিল। যারা যারা কখনো কোনো সময় খান না, এভাবে সেম প্রসেস একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর এখন যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী, আর কয়েকদিন তো নিরামিষ খেতেই হবে আমাদের, কারণ গৃহিণীদের কাজ করতে অনেক কষ্ট। এই চুলা টুলা ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর দেখেন আমি একটা একটা করে সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে একটা একটা করে দেব, ডুবা তেলে ভেজে নেব। আর কম কম করে দিলে ডুবা তেলে ভাজে মুচমুচে করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। সাথে যদি সস থাকে তো আর তো কোনো কথাই নেই, কিন্তু আমার বাসায় আজকে সস ছিল না। তারপরে আমি এভাবেই খাওয়ালো। তারপর আপনার ভাই আবার নিচে গিয়েছিল, গিয়ে ছেলের জন্য সস নিয়ে আসলো। তারপরে ছেলে আবার সস দিয়ে খেয়ে নিল, কিন্তু খেতে অনেক ভালোই লেগেছে। সন্ধ্যার সময় এরকম পাগুড়া গরম গরম খেতে অনেক ভালো লাগে। আর দেখেন আমার তো মনে হয় আবার ঠান্ডা লেগে গিয়েছে, আমার বয়সটা কীরকম আসছে। আর ওইদিকে দেখেন আমার আর অনেকগুলো পাগুড়া বেজে নিয়েছি। আর চুলা থেকে নামানোর লগে লগে তারা সবাই একসাথে খেয়ে নিচ্ছে, অনেক ভালোই লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন।